সে একজন ওয়াজ করছিল, কানে হাত দিয়ে চোখ বন্ধ করে দেখছে সামনে 1 ঘন্টা পর কেউ নেই, খালি মাইক হলা। এটা ইমানদার, এগুলো সব বেঈমান। আমি ইমানদার না বেঈমান জানি না, আপনি যা ওয়াজ করছেন আমি আরো আগে যেতাম, কিন্তু এই মাইকের জন্য আমি যেতে পারি না। সুতরাং আমরা এমন ওয়াজ করবো না যেখানে শস্য ফুল ফুটবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী, আমার নবী ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা নিয়েছিলাম, প্রতিটি পরীক্ষায় আমার নবী ইব্রাহিম পাশ করে গেছে, একটা পরীক্ষায় জীবনে তিনি ফেল করেননি। এমনকি আগুনের ভেতরে যখন তাকে ফেলে দেয়, বিভিন্ন ফেরেশতারা এসেছে সাহায্যের জন্যে, তার ঈমানটা আমি আল্লাহ দেখলাম। তিনি বললেন না আমি কারো সাহায্য চাই না, যে আল্লাহর জন্য আমি জীবন দিতে এখানে এসেছি, ওই আল্লাহ যদি চায় যে আমি মারা যাই, ওই আল্লাহকে খুশি করার জন্য আমি ইব্রাহিম আগুনে পড়তেও রাজি আছি। আমি এমন অন্ধ খোদার ইবাদত করি না যিনি আমাকে চোখে দেখে না। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমের ঈমানটা দেখার পর আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলাম। এই যে ছোট্ট বাচ্চা, এর বাবা যখন উপরের দিকে ছুড়ে মারে, যত উপরের দিকে ছুড়ে মারে তত হাসে না কাঁদে? কথা বলা লাগবে কেন? কারণ ওর বিশ্বাস আছে আমার বাবা যত উপরে আমাকে ছুড়ে মারুক অন্তত মাটিতে পড়তে দেবে না, যত উপরে আমি উঠবো আমারে ধরে ফেলবে। ওর মনের ভেতরে বাবার প্রতি এই বিশ্বাস আছে। আমাদের আল্লাহর প্রতি ওর বাবার প্রতি যেমন বিশ্বাস, তার চাইতে বেশি বিশ্বাস আছে আমাদের পরীক্ষায় ফেললে আমার আল্লাহ আমাদের না দেখে ছাড়বে না। নাকি ছেড়ে দিয়ে চলে যাবে? কখনো না। হযরত মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা পড়লাম কোরআনে। আল্লাহ পাক বলেন, জাদুকরেরা যখন একটা একটা করে সাপ বিচ্ছু ফেলে দিচ্ছিল, হযরত মুসা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আসমাউ ওয়া আরা, আমি সব দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। কিসের ভয় তোমার? হাতের লাঠিটা ফেলে দাও, বাকি যা করার আমি আল্লাহর কুদরত আছে। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলে দিয়ে যে আল্লাহর কুদরত দেখতে পেলেন, তার ঈমান যা ছিল আরো বেড়ে গেল। মাঝে মাঝে আমাদের উপরে যদি বিপদ না আসে, যে আল্লাহর সাহায্য আপনি দেখবেন কি করে? কথা বলে না কেন? আমি নিজে আল্লাহর সাহায্য পেয়েছি, এই জন্য আমার ঈমানের দিকে তাকিয়ে আমি কথা বলি। কারো কেউ রাজি হবে কে নারাজ হবে আমার দেখার দরকার নেই, কারণ ঘাত প্রতিঘাত সহ্য করে আজ এই জায়গায় বসেছি। বাস্তবে কোরআনের কথা বলতে গিয়ে আমি দেখেছি কত মানুষ আমাকে নিষেধ করে, কিন্তু আল্লাহর ঘোষণা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরেন, বিপদ আপদ আসলে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। এই কথাটার ওপর আমার যেদিন একিন পরিপূর্ণ হয়ে গেছে, আমার সাথে যারা থাকে ওরাও আমারে ভয় দেখায় যে দিনকাল ভালো না। আমার দিনকাল ভালো দেখার দরকার নেই, আমার দেখার দরকার কোরআন সঠিকভাবে প্রচার হচ্ছে কিনা। ওর যেমন বাবার উপরে বিশ্বাস আছে যে বাবা উপরের দিকে ফেলে দিলে অন্তত আমারে মাটিতে পড়তে দেবে না, ধরে ফেলবে। আমার মালিকের উপরে আমার 100% বিশ্বাস আছে। কোরআনের উপরে চলতে গিয়ে, কথা বলতে গিয়ে যদি বিপদে পড়ি, আমার আল্লাহ আমারে ফেলে দেবে না, ধরবে না। আল্লাহ এখন দুর্বল? হযরত ইব্রাহিমের ঈমানটা দেখার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ইব্রাহিম, তোমার যে ঈমান আমি দেখতে পেয়েছি, আজকে থেকে ওরা মানব জাতির তোমাকে নেতা বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। ক্বালা আমিন যুররিয়াতি, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম বলেছিলেন, রব্বুল আলামিন নেতৃত্ব দেওয়ারে গুণাবলী এটা কি শুধু আমার একা, নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের শেষের দিকে জানিয়ে দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ভাই ইব্রাহিম, তোমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারা নেতৃত্ব দিতে পারবে, তারাও নেতা হতে পারবে, কিন্তু কোনো জালেম নেতা হওয়ার অধিকার রাখে না। জালেমের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই।
সুতরাং এই জমিনে শাসন ক্ষমতা পেয়ে কেউ যদি জুলুম করে, কেউ যদি অত্যাচার করে, তার জন্য রাজনীতি করা জায়েজ নেই। আর যারা জুলুমের বিরুদ্ধে আছে তারাই দেশের নেতা, এইটাই কোরআনের নির্দেশ। এখন যদি বলেন আমি কোরআন মানি না, সামনে এসে বলেন তো দেখি, আসেন সামনে এসে বলেন যে আপনি কোরআন মানি না, দেখেন আপনার কি করি। নেতৃত্বের এই বিষয়টা যেহেতু আল্লাহ ঘোষিত, কি কার ঘোষণা বলেন? তিনি বলেছিলেন আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও কি নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে? আল্লাহ বলেন পারবে, কিন্তু জালেম যারা তারা পারবে না। সুতরাং এই জমিনে যারা আমরা জুলুমের বাইরে আছি, আমাদের জন্য রাজনীতি করা ফরজ, অথচ যারা জালেম তারাই আমাদের আরো নিষেধ করে। কথা বলছে না কেন? কিয়ামতের দিন আপনি একা একা বাড়ান না, আপনার নেতার সাথে তাই উঠবেন। কিয়ামতে এবার প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? সবাই বলেন। এবার আপনার মন কি বলে? কিয়ামতে যখন আপনার নেতার সাথে আপনাকে ডাকবে, এমন মানুষের নেতৃত্ব মেনে আপনি দুনিয়ায় চলেন যার চরিত্র আসলে ভালো না, তার দিকে যদি তাকিয়ে দেখে যে আপনার নেতা ঘুষ খেত, না ঘুষখোর নেতা নেই বলেন? আপনার নেতা সুদ খেত, না সুদখোর নেতা নেই? আপনার নেতা মাদকের ব্যবসা করত বলেন? আপনার নেতার চরিত্র ভালো না, হোটেলের আট কাটাত, ওই লোকটার পেছনে আপনাকে যদি আল্লাহ দেখে, কুমিল্লাবাসী মাথায় যদি মগজ থাকে আপনার আজকেই পরিবর্তন হয়ে যাবে। এই লোকটার সাথে যদি আপনাকে আল্লাহ দেখে, আপনার মন বলে কি যে আপনাকে আল্লাহ মাফ করবে? হ্যাঁ, এখনই বলছেন না, আপনি তো ধরা খাবেন। যদি এখনই বলে যে আল্লাহ আমারে মাফ করবে না, আমি যার পেছনে আছি, এই মুহূর্তে তাহলে ফিরে আসেন না কোন কারণে বলেন? আপনি কিন্তু আর মানুষ নেই, কারণ আপনাকে আল্লাহ বিবেক দিয়েছিল, বিবেকটা আপনি কাজে লাগালেন না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, মন আছে, বিবেক আছে, কিন্তু চিন্তা ভাবনা নেই, বোঝে না। আলাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে, দেখার পরও না দেখার ভান করে থাকে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে, শোনার পরও না শোনার ভান করে থাকে। আল্লাহ বলেন এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আপনি কিন্তু নিজের জায়গায় থেকে এবারে আয়াতের দিকে তাকিয়ে বলেন, আপনি কি এখন মানুষ আছেন না জানোয়ার? না না, জানোয়ার বললেও হবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, জানোয়ারের চাইতেও খারাপ আপনি আল্লাহর কাছে। আপনার জন্য যতই 50টা গেট বানানো হোক। নেতৃত্বের বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। আছেন ময়দানে? আছেন? লূত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতা এসে বললেন, আল্লাহর নবী এখান থেকে আপনার উম্মতদেরকে নিয়ে চলে যান, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না। ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াতটা। আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? না, কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, তারা চরিত্রহীনাও ছিলেন না। এরপর আল্লাহ যখন গজব দিলেন, লূত নবীর স্ত্রীকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কারণ কি? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত, সহযোগিতা করত। কুমিল্লাবাসী, আল্লাহর কসম, আমার বাবার আমার দাদার আদর্শ বাস্তবায়নের জন্য এখানে আসি নাই, এসেছি আমার আল্লাহর রাসূলের আদর্শের বাস্তবায়ন করার জন্যে। লূত নবীর স্ত্রী তাও সাধারণ মানুষের না, শুধু চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে, সাহায্য করার কারণে যদি নিজের চরিত্র ভালো থাকার পরও ধ্বংস হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়,
তা আপনি কি মনে করেন যে আমার চরিত্র ভালো, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রেখেছি, আল্লাহ আমার জাহান্নামে দেবে? কেন দেবে আপনি টের পাচ্ছেন, কিন্তু এবার টের পাননি? কেন দেবে টের পেয়েছেন? কেন? কারণ আপনি তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করেন, আর কিয়ামতের দিন ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ তুলবে। এবার আপনি নিজে ভাবেন, আপনি কি আসলে মাপ পাবেন না জাহান্নামে যাবেন? বারবার গুরুত্ব দিয়ে এই জন্যে কথাটা বলছি, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন, একবার জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আজকের তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি, সূরা তাহা। কোন সূরা? আরো জোরে বলেন। 7টি রুকু আছে এই সূরায়, 135টা আয়াত আছে। আমরা 3 নাম্বার রুকু থেকে 74, 75 দুইটা আয়াত পড়েছি। আপনি আছেন, ময়দানে আছেন? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়ার মাধ্যমে আজকের তাফসীর মাহফিলে আমরা প্রবেশ করছি। সূরা তাহা। কোন সূরা? সবাই বলেন। তাহা কার নাম? হ্যাঁ, নবীজির নাম। পড়া কোরআনে আল্লাহ 7টা দিয়েছেন প্রধানত, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মুহাম্মদ আর আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তার ভেতর অন্যতম হচ্ছে ইয়াসিন এবং তাহা। এ নাম দুইটা কার? নবীজির। বলেন কার? অনেকে ছেলে মেয়ের নাম খুঁজে পায় না, এই সন্তান নামগুলো রাখা যায় না, নাম রেখে দিয়েছে বল্টু, নাম রাখে ডেঞ্জার। কিয়ামত পর্যন্ত ডেঞ্জারই থাকবে। ডেঞ্জার মানে ভয়ঙ্কর, ডেঞ্জার মানে বিপজ্জনক। সুতরাং আপনার এই কারা ওঠে কইরা মানে কি পেয়েছে? বসেন। নাকি নিচে ভেজা বলে কষ্ট হচ্ছে? শেষ করে দেব? কেবল তো শুরু করছি, শেষ করে দিলে হবে? থাকবেন যারা মোনাজাত পর্যন্ত, আমি 1 ঘন্টা সময় নিচ্ছি, আর 1 ঘন্টা থাকবেন যারা, তারা হাত তোলেন। তোলেন? হ্যাঁ, আন্দাজ হাত তুলবেন না। 1 ঘন্টা থাকবেন তো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আজকের যে পরিবেশে সারা রাত সম্ভব না। আমি তো চেয়ারে আছি, আমার 1 ঘন্টা 2 ঘন্টা অসুবিধা নেই, যারাই ভেজা জায়গায় বসে আছে সমস্যা হবে। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত পড়েন, এরপরে আমরা এক একটা অক্ষরে 10টা করে নেকি অলরেডি আমল নামায় নিয়ে আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى সাদাকতা ইয়া রব্বানা। সূরা তাহা মনে আছে তো? কালকে যদি বিজরা বাজারে জিজ্ঞাসা করে কোন সূরার আলোচনা হয়েছে, আয়াত নাম্বার 74, 75, 76, দেখি কত দূর যাওয়া যায়।
শুনতে রাজি আছেন না? আলহামদুলিল্লাহ। আমরা যারা পড়লাম প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা করে নেকি অলরেডি আমলনামায় আল্লাহ দিয়েই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই তোমাদের ভেতরে যে ব্যক্তি পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে, মুজরিম হয়ে তার রবের কাছে হাজির হবে, আমার আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবে। কোথায়? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামে লোকটা বাঁচবেও না, মরবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। ওমাইয়াতিহি মুকমিনান। আর যে ব্যক্তি আল্লাহর কাছে অবস্থায় যাবে যে সে মুমিন ছিল, কদ আমিলা সলিহাত, অবশ্যই তার আমল নেক কাজ, আল্লাহর জন্য ভালো ভালো কাজগুলো আঞ্জাম দিয়েছিল। ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। অবশ্যই ওই মানুষগুলোর মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুইটা বিষয়ের আয়াত পড়েছি, একটা জান্নাত আর একটা। আমার ভাইরা, যে ব্যক্তি পাপিষ্ঠ হয়ে, মুজরিম হয়ে, গুনাহগার হয়ে, অপরাধী হয়ে আল্লাহর কাছে যাবে, এখানে শব্দটা মুজরিমান। কি শব্দ? সবাই বলেন। অনেক ভ্রান্ত ধারণা নিয়ে অনেকে বসে আছে, তাদেরকে এবার বলছি, মুজরিমান আল্লাহ কেন দিয়েছেন? পাপ আমরা দেখি দুই প্রকার পৃথিবীতে, একটা কবিরা, একটা সগীরা। কয়টা বলেন? কোন মানুষ যদি সগীরা গুনাহ করে তাহলে তার জীবনের ছোটখাটো নেক কাজের মাধ্যমে আল্লাহ এটা মাফ করে দেয়। কিন্তু যারা কবিরা গুনাহ করবে ইচ্ছাকৃত ভাবে, হাসি তামাশায়, খেল তামাশায়, আনন্দ চিত্রে, অবশ্যই আমার আল্লাহ পাক সে যদি তাওবা না করে গুনাহ করতে করতেই মারা যায়, তাকে জাহান্নামে দেবে। ফাইন্না লাহু জাহান্নাম। কোথায় দেবে? আরো জোরে বলেন। সারা সেজদা 21 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর 14, 15 নম্বর লাইন, 2 নম্বর রুকু, 20 নম্বর আয়াত ভালো করে মিলান। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাআওয়াহুমুন নার। যে ব্যক্তি ফাসেকি অবস্থায়, বা এখানে ফাসেক শব্দের শাব্দিক অর্থ কবিরা গুনাহ, যারা শিরিক এবং কবিরা গুনাহ নিয়ে মারা যাবে তাওবা না করে, সময় ছিল কিন্তু তার, সময় ছিল, সুযোগ ছিল তাওবা করার, কিন্তু করে নাই, গুনাহ করতে করতেই মারা গেছে। আমি কথা বোঝাতে পারলাম? কেউ যদি তাওবা করে মারা যায় তাহলে তার অসুবিধা নেই, কিন্তু তাওবা না করে হেলায় খেলায় সময় নষ্ট করে লোকটা মারা গেল। মদ খাওয়া যেমন কবিরা গুনাহ। কি গুনাহ? কেউ যদি মদ খেতে খেতে, আনন্দ চিত্রে, ইচ্ছাকৃত ভাবে খেতে খেতে মারা যায়, তাওবা করেনি, ওই অবস্থায় যদি আল্লাহর কাছে যায়, ওকে আল্লাহ শাস্তি স্বরূপ কি দেবে? আরো জোরে বলেন। অত 50, 60, 70 বছর সময় ছিল জীবনে, কি ছিল না? তাওবা হেলায় খেলায় নষ্ট করে দিয়েছে। এই বাংলাদেশের একজন মদ খেতে খেতে মারা গেছে, আমি নাম নিলাম না। এই লোকটা মারা যাওয়ার পরে জানাজা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক হুজুরকে জোর করে দাঁড় করিয়ে দিয়েছে, ও বলছে আমি বিনা ওযুতে পড়িয়েছি। বিনা ওযুতে আর 10-12 ওযু করে পড়ালে কি? কারণ যে মদ খেতে খেতে মরে গেল, আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিল, সারা জীবন ইসলাম যেন দুনিয়ায় আসতে না পারে, সারাটা জীবন বিরোধিতা করলো, ওই লোকটাকে আপনি 20-12 ওযু করে জানাজা পড়ালে আল্লাহ মাফ করে দেবে? আল্লাহ কি অত পাগল? তাহলে আর বিচারের দরকার কি বলেন? এই জন্য ফাসাকু এ শব্দের শাব্দিক অর্থ এখানে সগীরা না, কবিরা, শিরিক। যারা আনন্দ চিত্রে করে, ইচ্ছাকৃত ভাবে এগুলো করে, এই লোকটা যদি মারা যায়, ফামাআওয়াহুমুন নার, তার আশ্রয় স্থল আল্লাহ দেবেন আগুনে। কোথায়? আরো জোরে বলা লাগবে। আগুন তো জান্নাতে। কোথায়? এরপরে আল্লাহ দিয়েছেন, কুল্লামা রাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। মনে আছে কোন আয়াত? সূরা সেজদা
21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 এবং 15 নম্বর লাইন 2 নম্বর রুকু 20 নম্বর আয়াত। এরপরেও যদি কারো মন খারাপ হয় বাড়ি যেয়ে মিলান, কোনো আলেমকে জিজ্ঞাসা করেন যে আয়াতের ব্যাখ্যা বলেন তো দেখি কি বলে। কুল্লামা প্রত্যেকেই আরাদু মিনহা আইয়া খরজু মিনহা, আল্লাহ বলেন এরা প্রত্যেকেই যারা জাহান্নামে আছে তারা বের হওয়ার চেষ্টা করবে ওখান থেকে, উইদু ফিহা, কিন্তু আমি আল্লাহ ওদের আবার ফিরিয়ে দেব। এর চাইতে কি বাস্তব ব্যাখ্যা দেওয়া যায় বলেন তো দেখি, আমি সেই ব্যাখ্যা করি। এইভাবে যদি আমরা বাংলাদেশে ব্যাখ্যা করতে পারতাম, হাজারো মানুষ চিন্তা করতো না কখন মরণ চলে আসে বোঝা যায় না। কবিরা গুনাহ করতে করতে, শিরিক করতে করতে যদি মারা যায়, জাহান্নামে গেলে বের হওয়ার চেষ্টা করলো আল্লাহ কিন্তু বের করবে না। আর যদি বলি না কালেমা যখন একদিন পড়েছিস জান্নাতে একদিন যাবি, সে 10,000 বছর পরেও অসুবিধা নেই, তুই কয়লা হয়ে গেল আবার তোকে আল্লাহ নহরের পানি থেকে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবে, তোর চেহারা হবে নূরের মতো, ও গোনাহ ছাড়বে না, আরো বেশি করবে। বলেন শুধুমাত্র যদি কেউ তওবা খালি কালেমা পড়লেই তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তোর যদি খালি কালেমা পড়লে জান্নাত দিয়ে দেয়, বাংলাদেশে অনেক হিন্দু জান্নাত পাওয়ার কথা, কারণ আমি অনেক হিন্দুকে কালেমা পড়তে দেখেছি বিপদে পড়লে। বরিশালে যখন পড়তাম চরমনায় যাচ্ছে নৌকায়, হঠাৎ দেখি এক দাদা আর এক দাদি কালেমা পড়ছে। কি গো, আমরা কালেমা পড়ছি ভয়ে, কারণ নৌকা উল্টিয়ে যায় ভাব। ওর তাকিয়ে দেখি এখানে ওই যে কি দেয় হিন্দুরা, আর ওই দাদির গলায় আছে সেই মালা, হাতের ভেতরে সেই সাদা বালা। ডাক দিয়ে বললাম, দাদা মনে হচ্ছে দেখে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন? বলছে না, কালেমা পড়লেন। যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, এই ঝড় থামাতে হলে এখন কালেমা লাগবে। এই জন্যে বিপদে যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। মুখস্থ করলেন কিভাবে? ওই যে পাকিস্তানের সময় মিলিটারিরা যখন মারছিল ওই সময় চাপে পড়ে মুখস্থ করেছিলাম, আজও তাজা রেখে দিয়েছি, না জানি আবার কবে স্টার্ট দেওয়া লাগে। কালেমা ওদের মুখস্থ আছে, এক কথা বলছে না কেন? সেই দিন এই যে ময়মনসিংহ 30 সালে একজন মুসলমান হতে এসেছে, আমি বলছি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো আমার আগে আগে পড়ছে। কি গো, কালেমা তোর মুখস্থ থাকার কথা না, ও আগে আগে কালেমা মুখস্থ করে ফেলেছে, তার মানে ও কি মুসলমান এতদিন ছিল না? চাপে পড়ে জানে যে দেশে 96% মুসলমান, কখন কোন বাতাস কোন দিকে যায় মুখস্থ করে রাখে। কথা বলছেন না কেন? কালেমা পড়লেই কি মুসলমান? কে বলেছে আপনাকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কালেমা পড়লে একদিন একদিন জান্নাতে যাবেন? এই আয়াতের হাদিসের ব্যাখ্যা দেখেন, ফাদাখালাল জান্নাহ দিয়েছেন, দাখালাল জান্নাহ না দিয়ে ফাদাখালা কেন দিলেন? ফার ব্যাখ্যা আছে। কালেমা পড়ে আর হালালকে হালাল হারামকে হারাম জানে, তাকে আল্লাহ জাহান্নামে দেবে না। কালেমা পড়ার পরে হালালকে হালাল জানবেন, হারামকে হারাম জানবেন, এরপরে জান্নাত পাবেন। মদ হালাল ছিল না হারাম? আপনি জানতেন, জানার পরও হারামকে হারাম মনে করেননি, হালাল বলে আরো ব্যবসা করেছেন। এক কথা বলেন না কেন? ঘুষ খাওয়া আপনি জানেন যে হারাম, এরপরও ঘুষ ছাড়া নিজে কাউকে আপনি চাকরি হতে দেননি। আপনি হারামকে হারাম না মনে করে হালাল বলে চালিয়ে দিয়েছেন। আপনি কালেমা পড়েছেন জান্নাত আপনাকে দেবে, এটা তো আমার মাথায় ধরে না। কথা বলে না কেন? যে দলিল বললাম, এ দলিল উল্টানোর খবর আপনার ক্ষমতা আপনার বাবারও নেই, দাদারও নেই। ভালো করে যাই মিলাবেন, দেখবেন আপনি গোনা ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন। এবার দ্বিতীয় নাম্বার আয়াত বলছে সূরা জুমার 23 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 10 নাম্বার লাইনের 19 নাম্বার আয়াত। এটা একটা কথা এদিক ওদিক হবে না, আপনি বাড়ি যে খালি মিলিয়ে নেবেন। তুলে নেন, এখন মোবাইলে তুলে নেন অথবা কাগজ কলম দিয়ে লেখেন। এটা সূরা জুমারের কত নাম্বার আয়াত বললাম? কত পারা আছে? 23 পারা 19 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন, আফা মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। ভালো করে শুনুন, আফা মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব,
হে নবী, কারো উপরে যদি দণ্ডাদেশ জাহান্নামের আদেশ কার্যকর হয়ে যায়, যে লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবে, আফা আংতা, আপনি কি পারবেন তুনকিযু মান ফিন্নার, তাকে জাহান্নামের আগুন থেকে বের করে মুক্ত করতে? কে বলছে? কাকে বলছে? তাহলে আপনি কিভাবে পীরের উপর ভরসা করে আসেন যে আমার বাবা আমাকে বাঁচাবে? আরো দলিল বলছে, এরকম 17টা দলিল কোরআনে আছে স্পষ্ট। সূরা বাকারা 1 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 80 নাম্বার আয়াত। বলবো? অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা অগর মা'দুদাতিন ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, খ্রিস্টানরা বলে, কারা? সবাই বলে অকালু, তারা বলে, তারা মানে খ্রিস্টানরা, লান তামাসসানান নার, কখনো আল্লাহ জাহান্নামে আমাদের দেবে না, কারণ আমরা আল্লাহর ছেলে, আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। যদিও দেয় কিছু গুনাহ করার কারণে, যদিও দেয়, ইল্লা আইয়ামাম মা'দুদা, মাত্র কয়েকদিন রাখবে, এরপরে আবার বের করে নিয়ে আসবে। এতটুকু বলে আল্লাহ শেষ করে দেয়নি। ওয়াল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান ফালা ইখলিফাল্লাহু আহাদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। হে নবী, আপনি ওদের বলেন যে আল্লাহ কি তোমাদের সাথে ওয়াদা করেছে যে জাহান্নামে তোমাদের দেবে না, বা দিলেও কয়েকদিন পরে বের করে নিয়ে আসবে? ওয়াদা কি করেছে আল্লাহ যে কোনোদিন এই ওয়াদা আল্লাহর ভঙ্গ করবে না, নাকি আল্লাহ সম্পর্কে তোমরা বানিয়ে বানিয়ে কথাগুলো আবিষ্কার করেছ? এই আয়াত আপনি কোথায় ফেলবেন বলেন দেখি, কোথায় ফেলবেন? আল্লাহ তো তাদের সাথে ওয়াদা করেন, ওরা বানিয়ে বানিয়ে আল্লাহর নামে এই কথাগুলো চালায়। কারা? খ্রিস্টানদের ওই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। কালেমা যখন পড়েছি জাহান্নামে যাব না, যদিও যাই বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে দেবে, আবার যা ছিলাম তাই হয়ে যাবে। এই এত বছরের বিচার ব্যবস্থা করার কি দরকার আল্লাহ? এবার 4 নম্বর আয়াতটা একটু ভালো করে শুনবেন। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 24 এবং 25 নাম্বার আয়াত। যালিকা বিআন্নাহুম ক্বালু লা তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন এটা এই জন্যে, কোন জন্যে? এই জন্যে। এই জন্যে কি? ক্বালু, তারা বলে, লান তামাসসানান নার, আল্লাহ আমাদের জাহান্নামে কখনোই দেবে না, ইল্লা আইয়ামাম মা'দুদাত, যদিও দেয় মাত্র কয়েকদিন রাখবে, এরপর আবার বের করে নিয়ে আসবে। এ ধারণাটা কাদের বললাম? বলেন না কেন? আল্লাহ এবার জবাব দিচ্ছেন কি? গাররাহুম, তাদের ধোকায় ফেলে রেখেছে, ফি দীনিহিম, তাদের এই ধর্মীয় বিশ্বাস, মা কানু ইফতারুন, তারা যে মিথ্যা উদ্ভাবন করেছে। একটা শব্দের অর্থ যদি ভুল হয় নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। বাইরে সে গীবত করলে কিন্তু আপনার কিচ্ছু রাখা হবে না। যেখানে যাবেন, যদি আপনি সময় থাকার পরে তওবা না করেন, আপনার খবর আছে। এই জন্য সময় এখন আছে, আপনি তওবা করে যান। বলেন না কেন? বলেন। এখন আপনার সময় নেই, তওবা করার সময় হেলায় খেলায় নষ্ট করে আপনি একেবারে 180 মাইল বেগে চালাবেন, আর আল্লাহ আপনারে মাফ করে দেবে। এবার প্রশ্নে আসছি, জাহান্নাম কয়টা? 7টা। একটা। এতদিন আপনি আন্দাজে শুনে শুনে মুসলমান হয়েছিলেন যে জাহান্নাম 7টা। কে বলেছে আপনাকে? আপনি কোনদিন পড়েছেন? কোরআনের প্রথম ফরজ এই জন্য ইকরা না সামিয়া? সামিয়া মানে শোনা, সামিয়া মানে, আর ইকরা মানে। আমরা এখানে যারা আছি শুনে মুসলমান না পড়ে? এই যে ভাই বসে আছে, জিজ্ঞাসা করেন তোকে পড়ে মুসলমান না শুনে? শুনে শুনে মুসলমান। ওরা যা শোনায় মনে করে ইসলাম। ও পড়ে যদি মুসলমান হতো, করে দিয়ে আপনি শিরিক বেদাত করাতে পারতেন না। এক কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ সামিয়া দেয়নি। সর্বপ্রথম কি? করো বা ইকরা, পড়ো আগে।
আমি পড়েছি, এই জন্য বলছি পুরা কোরআনে আল্লাহ জাহান্নাম দিয়েছেন একটা, আর জাহান্নামের দরজা বলেছেন 7টা। অথচ এতদিন আমরা জানতাম জাহান্নাম 7টা, জান্নাত না কোনো জায়গায় নেই। জাহান্নাম একটা, দরজা 7টা, জান্নাত একটা, জান্নাতের দরজা 100টা। ওরা কোরআন পড়ে আমি এইটাই পেয়েছি। এবার আসেন আমরা ব্যাখ্যায় যাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে না? চলে যাবেন। জাহান্নাম 7একটা, তার প্রমাণ হচ্ছে সূরা হিজর। আমি তো প্রত্যেকটি কথার পরে কোরআনের আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীর আমি বলে দিই। এরপরও মানুষ রাগ করে কোন কারণে আমি বুঝি না। আমার মনে হয় আল্লাহ যদি এখানে বসে বসে বলতো, ও আল্লাহর উপর রাগ করত। কোন সূরার নাম বললাম? সূরা হিজর। কোন সূরা? 14 পারা। কত পারা? 3 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 44 নাম্বার আয়াত। আরো দলিল দেব। আল্লাহ বলেন লাহা সাবাআতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। এবার যদি বলেন এখানে জাহান্নাম লেখা কই, এহার মারজা জাহান্নামের দিকে, এগুলো বুঝতে হলে আবার গ্রামার লাগবে। এহার ইঙ্গিত বা মারজা কোন দিকে? কেন? কারণ এর আগের যে আয়াত এখানে জাহান্নামের কথা আছে, ওয়াইন্না জাহান্নামা লা মাওঈদুহুম আজমাইন, এখানে কি আছে? জাহান্নাম। এই জন্য আগের আয়াত এখন একটা একটা করে বলতে গেলে সময় পাবো না শেষ পর্যন্ত। আল্লাহ শুধু ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিতটা বললাম। লাহা, হা মানে বলেন, সাবাহাতুন মানে 7, বাবের বহুবচন আবওয়াব। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 4টা। বলছে কিটা গো? 7। সেই ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এবার আসেন বাস্তবে ব্যাখ্যায় যাচ্ছি। কয়টা পেলাম জাহান্নামের দরজা? বলেন। 1 নাম্বার দরজার নাম সাঈর, 2 নাম্বার দরজার নাম সাকার, 3 নাম্বার দরজার নাম লাযা, 4 নাম্বার দরজার নাম জাহিম, 5 নাম্বার দরজার নাম জাহান্নাম, 6 নাম্বার দরজার নাম হাবিয়া, 7 নাম্বার দরজার নাম হুতামা। এক একটা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করার 4টা করে কারণ আমি পুরা কোরআনে আর হাদিসে পেয়েছি। এক একটা দরজা দিয়ে প্রবেশ করতে 4 ধরনের মানুষ লাগবে। কয় ধরনের? আর জোরে বলেন। এবার আপনি মিলাবেন আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়েছেন। এখন যদি বলেন হুজুর আমি জাহান্নামে যাওয়ার জন্য এসেছি, আপনি আসেননি আমিও জানি, আপনাকে যাবেন কিনা এবার আপনি মিলান। বলবো। প্রথম নাম্বারে মনে করেন জাহান্নামের সাকার। কোন জাহান্নাম? আমাদারাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাজার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19 সূরা মুদ্দাসিরের 27, 28, 29, 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি জানেন জাহান্নামে সাকার কি? কে বলছেন? আরো জোরে বলেন। নবীজি বলেন আল্লাহ আমি কিভাবে জানবো, তুমি তো আমাকে জানাওনি। আল্লাহ বলেন লাওয়ালা তুবকি ওয়ালা তাজার, এই জাহান্নামে সাকারে কেউ যদি পড়ে যায় তাকে আস্ত রাখবে না বা ছেড়ে দেবে না। লাওয়াহাতুল লিল বাশার, তার চামড়া খসিয়ে ফেলবে। এ খুব ভালো জায়গা না? বলেন এই কঠিন জায়গায় যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের ফেরেশতা দারওয়ান যিনি মালিক, তাকে জিজ্ঞাসা করা হবে পাপিষ্ঠদের সম্পর্কে যে এরা জাহান্নামে পড়ে আছে সাকারে। মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করেছে এরা কারা? যত মানুষ জাহান্নামে আছে ওরা প্রথমে এক বাক্যে জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে সাকারা দিয়েছে আল্লাহ এই জন্যে যে দুনিয়ায় নামাজ পড়তাম না। কুমিল্লাবাসী যাদের বিবেক আছে এবার তাদেরকে বলছি, কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না? আর জোরে। কোন খ্রিস্টান বলবে? কোন ইহুদি বৌদ্ধ বলবে? এ কথা বলতে পারে শুধুমাত্র মুসলিম যারা নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যেই হোক ও যাবে কোথায়?
বলেন সাকারে। অফিসে 2 দিন আপনি সপ্তাহে যদি হাজিরা না দেন, তৃতীয় দিন গেলে আপনার বস তোমার আদর করবে? আসতে বলেন। প্রথমেই দারোয়ানকে জিজ্ঞাসা করবে ও কেন ঢুকেছে, 2 দিন আসে না, আজকে কেন আসলো। দ্বিতীয় দিন যদি আবার আপনি 2 দিন কামাই করেন, তৃতীয় সপ্তাহে জিজ্ঞাসা করবে এই বেটা তুই আবার 2 সপ্তাহে 2 দিন কামাই দিলি কেন? বলবে না? জোরে বলা লাগবে। এ কথা বলবে না? বলবে না? অফিসের বস আপনাকে তলব করে জিজ্ঞাসা করছে, আপনি যদি বলেন আমার বউ অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার মা অসুস্থ, এই জন্য আমি আসতে পারি নাই, কি বলবে আপনার বস? যে ওটা তোর বাড়ির ব্যাপার, এখানে ওগুলো চলে না। কথা বলে না কেন? এর পরের সপ্তাহে যদি আপনার 2 দিন আবার কামাই হয়ে যায়, তখন বলবে ম্যানেজারের বেতন 1 দিন 2 দিন কেটে বাদ দিয়ে দে। কথা বলা লাগবে। কি মনে হয় আপনার এখান থেকে অফিসে 7 দিনের 2 দিন কামাই করলে যদি জবাব দেওয়া লাগে, বেতন কেটে বাদ দিয়ে দেয় ম্যানেজার, আপনাকে আপনার মালিক দিন রাত 24 ঘন্টায় 5 বার করে ডাক দেয়। আমার আল্লাহ যখন মুয়াজ্জিনকে দিয়ে ডাক দিচ্ছে, আপনি যদি 7 দিনের হিসাব করেন, 5-7টা 35 ওয়াক্ত নামাজ আপনি কিন্তু পড়েননি। কত? 35 দিন ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 7 দিন পরে জমার দিন গোসল করে সুন্দর করে আপনি আল্লাহর ঘর মসজিদে গেলেন। মসজিদে কিন্তু দারওয়ান আল্লাহর ফেরেশতারা আপনাকে নিষেধ কি বলেছে যে 7 দিন আসলেন আজকে কেন বলেছে? বলুন। ইমাম সাহেব নিষেধ করে না। আপনি বেশ সুন্দর মতো 2 রাকাত নামাজ তড়িঘড়ি করে পড়ে এবার বের হয়ে চলে আসলেন। আপনার কি বিবেককে একবারও নাড়া দেয় না? আল্লাহ আমার অফিসে মাত্র 2 দিন আমি যাইনি সপ্তাহে, তাই যদি আমার 2 দিনের বেতন কেটে নেয়, আমি তোমার এখানে 35 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ ছিল, আমি একবারও হাজিরা দেইনি, আজকে এসেছি লোক দেখাতে। আজকে আমি এসেছি আমি লোক দেখাতে। তোমার ফেরেশতা যদি মসজিদের গেটে দাঁড়িয়ে থাকতো, আমারে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বলতো না তোর আজকে অফিসে ঢোকা হবে না। শুধু এতটুকুই না, তুই তড়িঘড়ি করে নামাজ আদায় করলি, এই 35 ওয়াক্ত নামাজ তোর কোথায় গেল? কেন আজকে আসলি? অবশ্যই তুই এসেছিস লোক দেখাতে, সুতরাং তোর বেতন কাটা। আমার ইমাম সাহেব নিষেধ করে না। আমি যে এত অপরাধ করেছি, তুমি রাতের বেলা দিনের বেলার অপরাধ সব গোপন করে রেখেছো সাত্তার নামের কারণে, এই জন্য আমারে কেউ কিছু বলে না। মানুষ সবাই আমারে সম্মান দেয় আমির হামজা বলে। ওরা যদি জানতো যে আমার গোনা কি শরীরে লেখা থাকতো, মানুষ আমাকে কখনো স্টেজে উঠতে দিত না। তুমি যদি আমার গনাগুলো আমার শরীরে মুখে হাতে এগুলো লিখে দিতে, কিয়ামতে যেমন লেখা থাকবে, কিয়ামতের দিন কিন্তু কোনো মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে না বান্দা তুই অপরাধ করেছিস, বলবে না। কিভাবে বিচার করবে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন অপরাধী যারা, পাপিষ্ঠ যারা, এদের পাপের চিহ্নগুলো ওদের শরীরে ফুটে উঠবে। যারা জমি জায়গা ফাঁকি দিয়েছে, ভাইয়ের বোনের ছেলের মেয়ের, তাদের এই জায়গায় লেখা থাকবে শরীক ফাঁকি দিয়েছে। যারা জেনাকার, দুনিয়ায় যারা জেনা করেছে, ওদের লজ্জা স্থান দিয়ে টপ টপ করে রক্ত পড়তে থাকবে। যারা হিংসুক, হিংসা করে, আমার হোক ওর যেন না হয়, এক কথা বলছে না কেন? এদেশে হিংসুক নেই। আজহারির মাহফিলে এত মানুষ হয় আর আমার মাহফিলে কুকুরও আসে না, এইটাই হিংসা। আমার হোক ওর যেন না হয়, এই হিংসা করার কারণেই তো আপনি বাধা দিচ্ছেন। না তো কোন অপরাধ আপনি বলেন তো দেখি? আপনার ভেতর অপরাধ নেই। আপনি যে শিরক আর বেদাতের আকড়া বানিয়েছেন, ওগুলো জনগণ বোঝে না, দেখে না। তাই যদি বুঝতো আপনাকে কুকুরের মতো ঝাঁটা পিটা করতো।
যারা হিংসা করে এদের কিয়ামতের দিন আকৃতি আল্লাহ বানিয়ে দেবে কুকুরের মতো। আপনি দেখবেন দুইটা কুকুরকে খাবার দেবেন, একটাকে যা দিয়েছেন ও সারা জীবন খাবে, তাও শেষ হবে না, এরপরও পাশেরটায় হামলা দেয়। কুকুরের ভেতরে হিংসাটা বেশি, আমার হোক আমি খাবো যেন না খাই। এরকম কুকুর মার্কা মানুষ দেশে নেই। কিয়ামতের ওই কঠিন ময়দানে কিছু মানুষকে আল্লাহ সাপের আকৃতি দিয়ে তুলবে। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, কিন্তু সাপের কোনো লাভ নাই। বলেন না কেন? এখানে কত মানুষ আছে, ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ফোন দিয়ে আটি, কার 12টা বাজাবো, কারে ক্ষতি করব, কারে বিপদে ফেলবো, অথচ নিচের কোনো লাভ নেই। এই কথা বলছে না কেন? ওর আকৃতি আমির হামজার মতো থাকবে না, ওর আকৃতি হবে কি আমাদের সাপের মতো। কিছু মানুষের আকার আকৃতি হবে শুকুরের মতো। শুকুরের কাজ, ও দেখবেন ওর বউ ওর মেয়ে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যায়, কচু খেতে লাগিয়ে দেয়, আর নিজে এক জায়গায় বসে বসে গল্প করে। এখানে হাজারো মানুষ এমন আছে, নিজের বউ সুন্দরী, আরো বিউটি পার্লারে সাজিয়ে এমন পোশাক কিনে দিয়েছে, বুকের ওপরে লেখা এক বুক জ্বালা। মুরব্বী আছে, এই জন্য কিছু বলতে পারছি না। এই পোশাক ভারত থেকে আসতেছে, পোশাকের নাম এক বুক জ্বালা। একটা যুবতী মেয়ে 20 বছর 22 বছরের বয়সের মেয়ে যদি এক বুক জ্বালায় পোশাক পরেতে কেমন লাগে বলেন তো? কে যেন বললো খুব সুন্দর লাগে। ওরে শয়তান, না একজন বলেছে, আমার কানে আসলো যে, ও যদি এখনই বলে সুন্দর লাগে তো রাস্তায় থাকলে কি করবে? না, শুধু ওর একা দোষ না, আপনার বউকে দেখে, মেয়েকে দেখে, বেটার বউ দেখে কেউ যদি বলে যে সুন্দর লাগে, ওর পেটে আল্লাহ আর ভালো জিনিস দেবে না, যা দেবে আমি আর এটা বললাম না। কথা বলেন। কয়েকদিন আগে মাহফিল নেওয়ার জন্য টিপ জল এসেছিল, 2 জন বডি গার্ড নিয়ে, আমি যেখানে আসি ওখানে। আমি মনে করলাম যে ওনার নামে একটু উল্টাপাল্টা বলা হয়েছে, আল্লাহ বডি গার্ড নিয়ে এসেছে। আমি বললাম যে স্যার, প্রথমে ভাই বললাম যে ভাই, ও যে হুজুর আপনি কি বলবেন আমি বুঝেছি। আমি গাবতলি এই টার্মিনালে আমার মাহফিল হয় প্রত্যেক বছরে, আমার দাদার নামে, আমার বাবার নামে, নানার নামে স্মরণ করে দেয় যে আপনাকে এবার প্রধান বক্তা বানাবো, আপনি ডেট দেন। আপনি বলতে চাচ্ছেন যে আমার নাম ধরে আপনি বলেছেন, আসলে ও দোষ আমার না, ওইটা আমার চরিত্র। আমি সিনেমায় ওই চরিত্র প্রযোজক আমাকে দিয়েছে পরিচালক, এই জন্য আমি ওইরকম করি, তাছাড়া আমি কিন্তু ভালো মানুষ। হ্যাঁ আমি ভালো মানুষ, আপনি কেমন ভালো আমি জানি। ব্যক্তিগতভাবে অনেকক্ষণ কথা বললাম, দেখলাম না লোকটা খারাপ না, ভালো মানুষ, কিন্তু ওর চরিত্র, ওর পাঠ ওইটা। মিশা সওদাগর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে তাহাজ্জুদ পড়ে, কিন্তু ওর যে চরিত্র, শয়তানও অত নিচে নামে না। এক কথা বলছেন। সেদিন একটা মাহফিল পেয়েছিলাম টেকনাফে, ইলিয়াস কোবরা, শুনেছেন? কি ভালো মানুষ না? ওটা বলছো হুজুর আমি ভালো হয়ে গেলাম, এখন থেকে সিনেমা ছেড়ে দেব, আল্লাহওয়ালা হয়ে যাব, আল্লাহ যা করেছে যেন মাফ করে দেন। মন থেকে যদি ফিরে আসে অবশ্যই আমার আল্লাহ তাকে মাফ করবে। তো মন থেকে না ফিরে এসে হুজুর ফিরে আসবো, তারপরের দিন আবার যে ডলাডলি শুরু করবে, মাফ হবে? বলেন, এটা তো ইয়ার কি মারা হবে। সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছি, যে মানুষগুলো গুনাহ করার পরে তওবা করে, তওবা করার পরে ওইটা আর জীবনে রিপিট করে না। কথা বুঝতেছেন? যে তওবা করেছি, তওবা করে আমি জীবনে আর এই কাজ রিপিট করব না। আমি জিনা করে ফেলেছি, আমি পরকীয়া প্রেম করেছি, কিন্তু এখন আমি তওবা করে ফিরে আসলাম, জীবনে আর আমি এই কাজ করব না। এইটা মনে করে যদি কেউ ফিরে আসে, ওর জীবনে পাহাড় পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেবে। এই তওবা করবেন কারা? তারা হাত তোলেন তো। এই পরকীয়া প্রেম চালাচ্ছ, তাহলে হাত তুললে কেন? হাত নামাও। আমি বললাম যারা পরকীয়া প্রেম করেছে তারা এখনো হাত তুলে আছে, নামান। যারা করেছেন তারা এখন তওবা করেন, করেছেন তো
ও বলছে জি। এলাকায় তাহলে এসব কাজ চলছে, চালান 180 মাইল বেগে চালান। যারা চালিয়েছেন এতদিন এখনই তওবা করেন, আল্লাহ আমি আর এই সংসার নষ্ট করব না। কারণ একজনের ঘর যদি ভেঙে দেয় তাহলে দুনিয়ার সব মানুষের ঘর ভাঙার গোনা আপনার আমল নামায় হবে। বলেন কাজ ছেড়ে দেবেন তো? আলাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এতদিন আমি বিড়ি খেয়েছি, সিগারেট খেয়েছি, মদ খেয়েছি, বাবা খেয়েছি, জেনা করেছি, হোটেলে রাত কাটিয়েছি, এখন আমি আর কাটাবো না। জীবনে এই গুনাহ সব ছেড়ে ফিরে আসলাম, আল্লাহ মাফ করে দাও। তাহলে আপনার জীবনের যত অপরাধ ওগুলো নেকি হয়ে যাবে। একটা সুসংবাদ না আপনার জন্য? এই তওবা করে আজকে বাড়ি যাওয়া লাগবে, যাবেন তো? আপনার অপরাধগুলো কিন্তু লিখা আল্লাহ লিখে দিতে পারতেন, কারণ সাত্তার নামের কারণে লিখে দেয় না। তাহলে আপনি মসজিদেও ঢুকতে পারতেন না, পারতেন? ইমাম সাহেব বলতেই তোর কপালে কি লিখা, শরীক ফাঁকি দিয়েছিস, তোর লজ্জা স্থান দিয়ে এখনো পর্যন্ত রক্ত পড়ছে, তুই জিনাকার, তোর এই মসজিদে ঢোকার অধিকার নেই। ফিরিয়ে দিতে পারতো না? ওখান থেকে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে যখন আপনার মাকে বললেন মা খাবার দেন, খাবার দিয়েছে আপনি। খাবার খাওয়ার আগে যদি চিন্তা করেন রব্বুল আলামিন আমি মাত্র 2 দিন অফিস করি না, এজন্য আমার বেতন কেটে নিয়েছে, রিজিক বন্ধ করে দিয়েছে, অথচ আমি 7 দিন 35 ওয়াক্ত নামাজ পড়ি নাই, তুমি এখনো আমার রিজিক বন্ধ করো না। আপনার বিবেকে একটু নাড়া দেয় না? আপনাকে জীবনে আল্লাহ যদি কিছু না দেয় এরপরও খাবারগুলো খান, মনে মনে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আল্লাহ অফিসের মাত্র 2 দিন সপ্তাহে যাইনি, এই জন্য আমার বেতন পর্যন্ত কেটে নিয়েছে, কিন্তু কোনোদিন আমার রিজিক আজও কেটে নাওনি। আমার চাকরি নেই, আমার ব্যবসা নেই, আমার কর্মজীবন নেই, কিন্তু আমার রিজিক তো থেমে নেই। থেমে আছে না? আজ পর্যন্ত শুনেছেন কেউ না খেয়ে মারা গেছে? বলুন। আপনি অফিসে 2 দিন না গেলে বেতন কেটে নেয়, রিজিক বন্ধ হয়ে যায়। আর এই যে 70 বছর পর্যন্ত আজও আপনাকে আল্লাহ না খাওয়িয়ে মেরে ফেলেনি, এটা কেন? কারণ আল্লাহর নাম রাজ্জাক। নাম কি? রাজ্জাক। 5 ওয়াক্ত নামাজে আহ্বান জানাচ্ছি, অন্তত আর যাই করেন নামাজটা আপনি ছেড়ে দিলে কিন্তু সাকারে যাবেন। কোথায়? যেখানে গেলে আপনাকে আস্ত রাখবে না, ছেড়েও দেবে না। লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার, আপনার গায়ের চামড়াও রাখবে না, গোশত চামড়া সব আলাদা করে ফেলবে। এই জায়গায় যারা যেতে চান তারা নামাজ বাদ দিয়ে দেন, যারা যেতে চান না ওই দরজা বন্ধ করে দিতে চান, আজকে থেকে সিদ্ধান্ত নেন আমি নামাজ ছাড়বো না। রাজি আছেন? আসলে নামাজ পড়লেই শেষ না। বাংলাদেশে আমার যতটুকু ধারণা এদেশে নামাজ পড়া আছে কিন্তু নামাজ কায়েম নেই। ওরা কোরআন শরীফে আমার আল্লাহ কোন জায়গায় নামাজ পড়ো এ কথা আমি পাইনি। হ্যাঁ, একটা জায়গায় আছে। কোথায়? হ্যাঁ, হাসাল্লিলি, নামাজ পড়ো। এই একটা জায়গায় আছে নামাজ পড়ো, আর 82 জায়গায় আছে নামাজ কায়েম করো। নামাজ পড়া আর কায়েম কিন্তু এক জিনিস না। কি? কুমিল্লায় মেডিকেল কলেজ নেই? বলেন না কেন? এই মেডিকেল কলেজ যখন সরকার এখানে স্থাপন করে, বানায়, প্রতিষ্ঠা করে, তখন একটা উদ্দেশ্য ছিল সরকারের। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা আসবে, এই ভবনগুলো তৈরি হচ্ছে, ক্লাসরুম, গবেষণাগার, আবাসিক হোস্টেল, এগুলোতে ছেলেমেয়েরা গবেষণা করবে, শিখবে, পড়বে, থাকবে, খাবে, পায়খানা করবে, এই শেষ। বলেন, সরকারের উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করার। এখানে ছেলেমেয়েরা ডাক্তার হবে, গবেষণা করবে, ক্লাস করবে, রাতে থাকবে। আর এই শিক্ষাটা নিয়ে বাংলার বিভিন্ন জেলাতে ছড়িয়ে তারা এটা বাস্তবে মানুষকে সেবা দানের মাধ্যমে এটা রূপ দেওয়া লাগবে না? তাহলে নামাজ পড়ার জন্য আমার আল্লাহ শুধু দেয়নি, দিয়েছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে নামাজের পড়া বিষয়গুলো, নামাজের কাতার থেকে শুরু করে মোনাজাত পর্যন্ত যা আছে সবগুলো বিষয়ের এই পঠিত বিষয়, নামাজের যে বিষয় শিক্ষা নিয়ে আপনি পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় আপনি কায়েম করে বাস্তবে রূপ দেবেন। এই জন্য আল্লাহ নামাজ দিয়েছেন।
বাংলাদেশে নামাজ এখন শুধু অনুষ্ঠান আছে, কিন্তু কায়েম বলুন। সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, আজান হওয়ার পরে কাতারও হচ্ছে, ইমাম সুন্দর করে নামাজও পড়াচ্ছে। এটা নামাজের কি কায়েম না অনুষ্ঠান? আরো জোরে। পুরা কোরআনে আপনি কোনো জায়গায় পাবেন না যে তোমরা নামাজের অনুষ্ঠান করে শেষ করে দাও। না, অনুষ্ঠান তো মাস্ট বি করাই লাগবে। অনুষ্ঠানের পাশাপাশি আপনাকে নামাজের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এটা কায়েম করা লাগবে। এজন্য যারা নামাজ পড়ে কিন্তু কায়েম করে না, ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের যে শিক্ষা ওইটা নেয়নি। নামাজের শিক্ষা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের উদ্দেশ্য হচ্ছে নামাজ ব্যক্তি এবং সমাজকে অবৈধ, অন্যায়, অশ্লীল কাজ থেকে বাঁচাবে। নামাজ পড়ার পরেও যদি এগুলো আপনি নিতে না পারেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়লেও জাহান্নামে যাবেন। তাহলে ওরা প্রথমে বলবে ওরা নামাজ পড়তাম না, তার মানে নামাজের এই শিক্ষাগুলো আমাদের জীবনে ছিল না। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন। 2 নম্বরে তারা বলবে আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না। কাদের? এতিম মিসকিন। আজ বাংলাদেশে একটা প্রবণতা বেশি হচ্ছে। এখন মানুষ মারা গেলে 3 দিন, 7 দিন, 40 দিন, 1 বছর বের করে। বিশেষ করে মানুষ মারা গেলে 40 দিন তো বের হওয়াই লাগবে। কোথায় পেয়েছেন ভণ্ডামি বলেন তো? আল্লাহর নবীর কোন সাহাবী ইন্তেকালের পরে 40 দিন কোন সাহাবী বের করে দিয়েছে আপনি দেখেছেন? কোন হাদিস পেয়েছেন? কোথায় পেলেন এটা? আপনি খাওয়াতে পারেন, আমি নিষেধ করছি না, আপনি খাওয়াবেন যাদের দরকার খাবার তাদের। যারা বছরের পর বছর মাংস খেতে পারে না, আপনি তাদেরকে ডাক দিয়ে খাওয়ান। 100 জন, 500 জন, 2000, কোনো অসুবিধা নেই। আপনি তো খানার নাম নিয়ে এমন আরম্ভ করেছেন যাদের জীবনে খাবারের অভাব নেই, তাদেরকে ডাক দিয়ে খাওয়ায়, আত্মীয়তা করে। আর যাদের খাবারের অভাব তারা ওই শেষে এসে পায় কি পায় না, থালা বাজাতে বাজাতে চলে যায়। খানা হচ্ছে না বলুন। এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করা লাগবে এবং দারিদ্র মুক্ত সমাজের জন্য আপনাকে ভূমিকায় থাকতে হবে আপনার। যে আমি নিজে যেমন না খেয়ে আসি, অন্য যেন না খেয়ে, আমি যেমন খেয়ে আসি অন্য যেন খেয়ে থাকতে পারে, ওই ব্যবস্থা করে দেওয়া লাগবে। অকন্যা নাখুদু মাল খায়দিন। এই পৃথিবীতে যে মানুষগুলো সমালোচনাকারীদের সাথে মিশে সমালোচনা করে, একে অন্যের সাথে মিশে মিশে দোষ চর্চা করে। 4 নাম্বার, অকন্যা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস যারা করে না। হাত্তা আতানাল ইয়াকিন। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এদের জন্য সুপারিশ করলেও আর কাজে লাগবে না। এক একটা পয়েন্টে হাজারো কথা। এখন তো বৃষ্টি শুরু হয়েছে নাকি? আপনার খুব চাপাচাপি ভাই। আমি বললাম যে 1 ঘন্টা চেপে ধরে রাখবেন, তাও পাচ্ছেন না। আপনাকে কষ্ট হচ্ছে আসলে, সেই মাগরিব থেকে বসে আছি তো। আজকে আমরা আর ব্যাখ্যার দিকে না গিয়ে শেষ করে দিলাম। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই আয়াতের এখনো 6টা জাহান্নামের যে বর্ণনা আছে, এই যে আমি বই লিখেছি, কোন কাজে কোন জাহান্নামে যাবেন, কোন কাজে কোন জান্নাত পাবেন। এই বইটা মঞ্চ থেকে নিয়ে যাবেন মোনাজাতের পরে।